আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আবারও স্বাগতম আপনাদেরকে নতুন একটি টিপসে। ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে আপনি খুব সহজেই একটি মাত্র পুদিনা পাতা দিয়ে সর্দি কাশি ও মাথার উকুন দূর করবেন, তারই একটি চমকপ্রদ উপায়। ফ্রেন্ডস, এখন বাজারে খুব সহজলভ্য এই পুদিনা পাতা। রান্নায় পুদিনা পাতার কদর তো আছেই, কিন্তু ঔষধ হিসেবে এই পাতার বহুল ব্যবহার সেই প্রাচীনকাল থেকেই বন্ধুরা, যা অনেকেরই অজানা। এছাড়াও রূপচর্চার উপাদান হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে এই পুদিনা পাতা। আর যত দিন যাচ্ছে তত গবেষণা হচ্ছে পুদিনা পাতা মতো ভেষজ উদ্ভিদ নিয়ে। এ কারণে আজ কথা বলবো এই পুদিনা পাতার দুটি অসাধারণ উপকারিতা নয়। বন্ধুরা, যাদের মাথায় উকুন হয়েছে তারাই বুঝেন এটি কতটা যন্ত্রণাদায়ক এবং কষ্টের। রাতের ঘুম হারাম করে ফেলে এই ছোট ছোট প্রাণীটি। বন্ধুরা, চুলে উকুন হলে আপনি যেভাবে এই পুদিনা পাতা কাজে লাগাতে পারেন সেটি হলো, চুলে উকুন হলে পুদিনা পাতার শেকড়ের রস লাগাতে পারেন। উকুনের মোক্ষম ওষুধ হলো পুদিনা পাতা বা শেকড়ের রস। গোটা মাথায় চুলের গোড়ায় এই পুদিনা পাতার রস ভালো করে ম্যাসাজ করে লাগিয়ে নিন। এরপর যেটি করবেন সেটি হলো, একটি পাতলা কাপড় পেঁচিয়ে রাখুন। 1 ঘন্টা পর বা আরও বেশি সময় পর একটি হার্বাল শ্যাম্পু করে চুলগুলোকে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত 2-3 বার এটা করুন। 1 মাসের মধ্যে দেখবেন চুল হবে উকুন মুক্ত এবং চুলের উকুনের সেই বিরক্তিকর ভাব দূর হয়ে যাবে। এরপর যে কাজটি করে এই পুদিনা পাতা সেটি হলো, যাদের সর্দি কাশি রয়েছে বা নাক বন্ধ হয়ে যায় তাদের জন্য ভীষণ উপকারী। শ্বাস প্রশ্বাসের মতো মারাত্মক কষ্ট থেকে মুক্তি পেতে এই পুদিনা পাতার কোনো প্রকার ঝুরি নেই। সেই সময় যদি আপনি নিয়ম করে যখন আপনি সর্দি কাশিতে আক্রান্ত হবেন তখন পুদিনা পাতার রস খেতে পারেন, তাহলে সেই কষ্ট থেকে রেহাই পাবেন খুব সহজেই। যারা অ্যাজমা এবং কাশির সমস্যায় ভোগেন তাদের তাৎক্ষণিক উপশমে পুদিনা পাতা ভীষণ কার্যকরী। খুব বেশি নিঃশ্বাসে বা কাশির সমস্যায় পড়লে পুদিনা পাতা গরম জলে ডুবিয়ে সেই জলের ভাপ নিতে পারেন। ভাপ নিতে অসুবিধা হলে গড়গড় করার অভ্যাস তৈরি করুন, দেখবেন সর্দি কাশি দূর হয়ে যাবে। এছাড়াও অল্প পরিমাণ মধুর সঙ্গে এই পুদিনা পাতার রস যদি নিয়মিত খেতে পারেন, কিংবা চা বানিয়ে এই পুদিনা পাতা খেতে পারেন, অর্থাৎ পুদিনা পাতা গরম পানির মধ্যে দিয়ে অল্প পরিমাণ লেবু আদা দিয়ে সেই পুদিনা পাতার চাও যদি নিয়মিত খেতে পারেন, কিংবা রং চায়ের মধ্যে যদি পুদিনা পাতা দিয়ে খেতে পারেন, তাহলেও ভালো উপকার পাবেন। বন্ধুরা, নিয়মিত এই পাতাটি খাওয়ার অভ্যেস করুন, দেখবেন অল্প সময়ের মধ্যেই আপনার সর্দি কাশি এবং মাথার উকুন নিমিষেই দূর হয়ে গেছে। প্রিয় ফ্রেন্ডস, আজ তাহলে এ পর্যন্তই।